বারবার আলোচনায় উঠে আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের সময় এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী আছে। তারপরও এমন এমন ঘটনা ঘটছে যা শুনলে দেখলে গা শিউরে ওঠে, শরীরে কাঁটা দিয়ে দেয়। এইসব ঘটনা দেখলে বা শুনলে কি ঘটেছে? কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ। চিন্তা করেন, সেই কিশোর গ্যাং শেখ হাসিনার আমলের পুরো সময় জুড়ে এই কিশোর গ্যাং চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা বিভিন্ন প্রান্তে সেই কিশোর গ্যাং এখনো অস্তিত্ব আছে, যেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মহড়া দিচ্ছে। তারপরও এই ঘটনাগুলি কিন্তু ঘটছে, আর গণমাধ্যমে এই খবরগুলো যখন প্রকাশ পাচ্ছে তখন আতঙ্ক ছড়াচ্ছে। কি ঘটনা? কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রের মহড়া দিয়েছে। ঘটনার সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেলে নগরের কান্দিরপাড় এলাকায় অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখা সংলগ্ন রানীর দিঘির পাড়ে এই ঘটনা ঘটে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা বলছে, আজ বিকেলে নগরের আলোচিত কিশোর গ্যাং রতন গ্রুপের অন্তত 30 সদস্য চাপাতি, চাইনিজ কোড়াল, রামদা সহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে ভিক্টোরিয়া কলেজের সামনে রানীর দিঘির পাড়ে মহড়া দেয়। এ সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় তারা। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের প্রভাব জানান দিতে এভাবে মহড়া দিয়েছে তারা। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আসে। তবে এই ঘটনায় আজ রাত 8টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই যে কথাটা শুনলে শরীরে কাঁটা দেয়। মানে এখন এই শহরের মধ্যে ঘটনা, সমস্ত জায়গায় সিসিটিভি আছে, ফুটেজ আছে, সেগুলো সংগ্রহ করে এদেরকে ধরা যাবে না। কিছু সংখ্যক ধরলে, 2-4-5 জনকে ধরলে অটোমেটিক তাদের সূত্র ধরে বাকিরা ধরা পড়ে। এবং এইগুলি যদি নিমেষেই নির্মূল করা না যায় তাহলে কি অবস্থা হবে? মানুষের নিরাপত্তা থাকবে? আজকে কিশোর গ্যাং, অন্যরা যুবকদের গ্যাং, নানা গ্যাং বেরোবে, তখন কি হবে? কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, কিশোর গ্যাং রতন গ্রুপ এই অস্ত্রের মহড়া দিয়েছে। মহড়ার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আমরা তাদের ধরতে ইপিজেড এলাকা পর্যন্ত ধাওয়া করেছি। ওসি বলেন, এই ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। এইগুলি যদি খুব দৃষ্টান্তমূলক কোনো সাজা না দেয়া যায়, তাদেরকে ধরা এবং আইনের সুপর্দ না করা যায়, তাহলে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে, দেখেন আজকে ওই পটুয়াখালী, ওই কুমিল্লা, বিভিন্ন জায়গায় কিন্তু একের পর এক ঘটনা ঘটছে। ফলে অন্তর্বর্তী সরকার, যেখানে সেনাবাহিনী সাপোর্ট দিচ্ছে পুরোপুরিভাবে, এমন আইন শৃঙ্খলা পরিস্থিতি বানাইতে হবে। ঠিক অন-11-এর সময় অপরাধীরা ছিল, তারা মানে পালানোর পথ খুঁজে পাচ্ছিল না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল অন-11-এর সময়। তো সেরকম পরিস্থিতি যদি এখন তৈরি হয়, মানুষ কি মানে সমর্থন দেবে না? সমর্থন দেবে। বরং এখন যে নিষ্ক্রিয় অবস্থান, এতে মানুষ কিন্তু হতাশ হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।